অ্যানিমে ইউনিভার্সে এমন অনেক ভিলেন আছে যাদের শয়তানি কিংবা ক্রুয়েলটি দেখেও আমরা মুগ্ধ হই। যেমন ধরো আইজেনের আইকনিক প্ল্যানিং, মাদারার ডমিনেন্স কিংবা জিরেন আর সুকুনার র পাওয়ার। এরা ডার্ক ক্যারেক্টার হলেও অ্যানিমে কমিউনিটিতে এদের পপুলারিটি কিন্তু আকাশচুম্বী। কিন্তু আজ আমরা কোনো কাল্ট ফেভারিট বা কুল ভিলেনদের নিয়ে কথা বলবো না। আজ আমরা কথা বলবো অ্যানিমে ইতিহাসের এমন 5টা ক্যারেক্টারকে নিয়ে যাদের কোনো কুলনেস নেই, কোনো জাস্টিফাইড পাস্ট নেই। স্ক্রিনে এদের মুখটা আসা মানেই আমাদের মনটাই রিয়্যাক্ট করে, ব্রো প্লিজ একে কেউ স্ক্রিন থেকে সরাও। আজকের ভিডিওতে আমরা দেখব অ্যানিমে হিস্ট্রির টপ 5 মোস্ট হেটেড অ্যানিমে ক্যারেক্টার অফ অল টাইম। এবং শুধু তাই নয়, আমরা অ্যানালাইসিস করব ঠিক কোন মনস্তাত্ত্বিক কারণে পুরো অ্যানিমে কমিউনিটি এদের উপর এতটা ক্ষিপ্ত। তুমি যদি অ্যানিমে ফ্যান হয়ে থাকো তবে কমেন্টে এখনই বলো স্ক্রিনে কাকে দেখলেই তোমার মেজাজ সবচেয়ে বেশি গরম হয়। আর চ্যানেলে নতুন হলে ঝটপট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দাও। চলো শুরু করা যাক। ক্যারেক্টার নাম্বার 1, শো টাকার। লিস্টের প্রথমেই এমন একটা ক্যারেক্টার যার নাম শুনলে আজও অ্যানিমে ফ্যানদের গায়ে কাটা দেয়। ফুল মেটাল আলকেমিস্টের শো টাকার। শো টাকার কিন্তু কোনো পাওয়ারফুল মাস্টারমাইন্ড বা কোনো ওয়ার্ল্ড থ্রেটেনিং ভিলেন ছিল না। সে ছিল স্রেফ একজন সাধারণ স্টেট আলকেমিস্ট। কিন্তু সে যা করেছে তা কোনো পিওর সাইকোপ্যাথ ছাড়া করা অসম্ভব। সে তার স্টেট অ্যালকেমিস্ট লাইসেন্স এবং সরকারি ভাতা হারানোর ভয়ে এমন এক ডিসিশন নেয় যা হিউম্যানিটিকে লজ্জিত করে। 2 বছর আগে সে প্রথম কথা বলা চিমেরা বা কাইমেরা যাই বলো না কেন বানিয়ে লাইসেন্স পেয়েছিল, যা মূলত ছিল তার নিজের ওয়াইফকে পশুর সাথে মিক্স করার ভয়ঙ্কর পরিণতি। ওয়াইফ মারা যাওয়ার পর যখন আবার তার লাইসেন্স রিনিউ করার সময় এলো, সে এবার টার্গেট করলো তার নিজের ছোট্ট নিষ্পাপ মেয়ে নিনা এবং তাদের পোষা কুকুর আলেকজান্ডারকে। নিনা যখন সেই কাইমেরা বা চিমেরা বডিতে বসে নিচু গলায় বলে উঠেছিল, এডওয়ার্ড ও নি-চান, অডিয়েন্স হিসেবে আমাদের হৃদয় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল। অন্যান্য ভিলেনরা হয়তো কোনো উদ্দেশ্য বা প্রতিশোধের জন্য যুদ্ধ করে, কিন্তু শো টাকার স্রেফ নিজের আরামদায়ক জীবন ও ক্যারিয়ার বাঁচানোর জন্য নিজের রক্ত ও সন্তানকে পশুর সাথে এক্সপেরিমেন্ট করেছে। তার মধ্যে কোনো অনুশোচনা ছিল না। এই অমানবিক স্বার্থপরতাই তাকে অ্যানিমে হিস্ট্রির অন্যতম হেটেড ক্যারেক্টারে পরিণত করেছে। ক্যারেক্টার নাম্বার 2, র্যাচেল। স্ক্রিনে পিঠে ছুরি মারা কিংবা চরম বিশ্বাসঘাতকতার প্রতীক যদি কাউকে দেওয়া হয় তবে সে হলো টাওয়ার অফ গডের র্যাচেল। আমাদের মেন ক্যারেক্টার ব্যামের জন্য র্যাচেলই ছিল তার পুরো দুনিয়া, তার আলো, তার একমাত্র বন্ধু। র্যাচেল যখন টাওয়ার ক্লাইম্ব করার সিদ্ধান্ত নেয়, ব্যাম নিজের জীবন বাঁচিয়ে রেখে স্রেফ র্যাচেলকে প্রোটেক্ট করার জন্য সে ডেঞ্জারাস টাওয়ারে প্রবেশ করে। পুরোটা সময় ব্যাম তাকে ডিএটির মতো সম্মান করেছে এবং আগলে রেখেছে। কিন্তু র্যাচেল ভিতর থেকে ছিল চরম হিংসুক এবং হীনমমতায় ভোগা এক মেয়ে। সে সহ্য করতে পারছিল না যে ব্যাম এত ট্যালেন্টেড ও পপুলার, অথচ সে নিজেই সাধারণ। সিজন 1-এর শেষে যখন মনে হচ্ছিল তারা দুজন অবশেষে একসাথে টাওয়ার জয় করবে, ঠিক তখনই র্যাচেল একদম শান্ত মাথায় ব্যামকে টাওয়ারের উপর থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়, স্রেফ নিজের তারা দেখার ফালতু শখ পূরণ করতে। সে এমন একজনকে বিট্রে করে যে তার জন্য মরতে প্রস্তুত ছিল। র্যাচেল কোনো পাওয়ারফুল ভিলেন না, সে উইক, ভীরু এবং সব সময় ভিকটিম কার্ড খেলে। নিজের ব্যর্থতার দায় অন্যদের উপর চাপিয়ে দিয়ে পেছন থেকে মানুষকে ম্যানুপুলেট করাটাই তার কাজ। লাইক আমার পেছনেও কিছু কামলা লেগে আছে, মানে ফেসবুক অ্যানিমে গ্রুপের বা পেজের, যাদের কাজই খাওয়া দাওয়া ছেড়ে আরেকজনের পিছনে পড়ে থাকা। যাই হোক, কামলাদের নিয়ে কথা না বলি। আর এই টক্সিক ট্রেইটর পার্সোনালিটির জন্যই পুরো অ্যানিমে ফ্র্যাঞ্চাইজি তাকে অনেক হেট করে। ক্যারেক্টার নাম্বার 3, ডানজো শিমুরা। নারুতো ইউনিভার্সে পেইন, ওবিটো কিংবা মাদারা সবারই কোনো না কোনো ট্র্যাজিক ব্যাকস্টোরি ছিল যা দিয়ে তাদের কাজকে কিছুটা জাস্টিফাই করা যায়। কিন্তু ডানজো শিমুরা না, তার কুকর্মের কোনো জাস্টিফিকেশন হয় না। ডানজো নিজেকে বলতো শ্যাডো অফ কোনোহা। তার দাবি ছিল সে কোনোহাকে প্রোটেক্ট করার জন্য সব নোংরা কাজ পেছনে দরজায় বসে করেছে। কিন্তু আসল সত্যিটা কি? নারুতো ইউনিভার্সের প্রায় প্রতিটা বড় ট্র্যাজেডির মূলে সরাসরি হাত ছিল এই ডানজোর। ফার্স্ট অফ অল, উচিয়া ক্লানকে কর্নার করে পুরো উচিয়া ম্যাসাকার ঘটাতে বাধ্য করেছিল সে।
ইরাচি উচিহার পুরো লাইফটাকে জাহান্নামে পরিণত করেছিল। সেকেন্ড অফ অল, রেইন ভিলেজে নাগাটো, ইয়াহিকো আর কোনানের সাথে ট্র্যাজেডি ঘটিয়ে অরিজিনাল আকাতসুকিকে ডার্ক পাথে ঠেলে দিয়েছিল এই ডানজোই। আর সবচেয়ে বাজে ব্যাপার হলো, পেইন যখন পুরো কোনোহা অ্যাটাক করে ধ্বংস করে দিচ্ছিল, তখন সে নিজের রুট অ্যাসাসিনদের নিয়ে আন্ডারগ্রাউন্ডে লুকিয়েছিল, যাতে ফিফথ হোকাগে বা সুনাডে ব্যর্থ হয় আর সে নিজে হোকাগে হতে পারে। ডানজো দেশপ্রেমের আড়ালে রাজনীতি করা এক নোংরা ক্ষমতালোভী মানুষ। সে অন্যের চোখ চুরি করে নিজের গায়ে লাগিয়ে ঘুরে বেড়াতো। তার অহংকার ও ম্যানিপুলেটিভ স্বভাবের কারণে শত শত নিনজা ধ্বংস হয়েছে, অথচ সে নিজেকে হিরো ভাবত। ক্যারেক্টার নাম্বার 4, সেন্ট চার্লস। ওয়ান পিসের সুবিশাল ওয়ার্ল্ডে শ্যাংস, ডফ্লামিঙ্গো কিংবা কাইডের মতো দুর্দান্ত সব ক্যারেক্টার আছে, কিন্তু সেন্ট চার্লস এমন এক ক্যারেক্টার যাকে দেখা মাত্রই তোমার নিজের ডিসপ্লেতে খুশি মারতে ইচ্ছা করবে। সেন্ট চার্লস হলো সেলেস্টিয়াল ড্রাগন বা ওয়ার্ল্ড নোবেলদের একজন। এই প্রিভিলেজ গ্রুপটি নিজেদেরকে গড মনে করে। চার্লসের আচার ব্যবহার এতই জঘন্য যে সে সাধারণ মানুষের নিঃশ্বাস নেওয়া বাতাসকেও নোংরা মনে করে। তাই মাথায় একটা গ্লাস বা বাবল পরে ঘোরে। তার রাস্তাতে হেঁটে যাওয়ার সময় সাধারণ মানুষকে হাঁটু গেড়ে বসে থাকতে হয়। কাউকে ভালো লাগলে তাকে জোর করে স্লেভ বানিয়ে নিয়ে যায়। সাধারণ মানুষকে কুকুরের মতো শিকল দিয়ে বেঁধে তার উপর চড়ে ঘুরে বেড়ায়। কোনো কারণ ছাড়াই নিরপরাধ মানুষকে গুলি করে মেরে ফেলা তার কাছে খেলার মতো। সাবাওডি আর্কিপোলাতে যখন হাচিকে অকারণে গুলি করে আর মিষ্টি হেসে সেলেস্টিয়াল ড্রাগনদের অহংকার দেখায়, তখন লুফি যে আইকনিক পাঞ্চটা তার মুখে মেরেছিল, তা শুধু লুফির পাঞ্চ ছিল না, ওটা ছিল পুরো ওয়ান পিস ফ্যানবেসের পক্ষ থেকে মারা একটা ঘুষি। সে চরম অহংকারী, ক্লাসেস্ট, রেসিস্ট এবং অতিমাত্রায় সুযোগ সুবিধা পাওয়া এক অপদার্থ। তার মধ্যে কোনো স্কিল বা যোগ্যতা নেই। সে স্রেফ নিজের জন্মসূত্রে পাওয়া ক্ষমতার জোরে মানুষের উপর অত্যাচার করে। ক্যারেক্টার নাম্বার 5, গ্রিফিট। আমাদের তালিকায় 5 নম্বরে এমন একজন আছে যার নাম নিলে অ্যানিমে ও মাঙ্গা কমিউনিটিতে চরম আক্রোশের আগুন জ্বলে ওঠে। বারজাকের গ্রিফিট। এক সময় গ্রিফিট ছিল ব্যান্ড অব দি হকের এক স্বপ্নের মতো লিডার। তার ক্যারিজমা, বিউটি আর ব্রেন দেখে হাজার হাজার সৈন্য তার পেছনে জীবন দিতে প্রস্তুত ছিল। গার্ডস তাকে নিজের সবচেয়ে কাছের বন্ধু ও ভাই মনে করত। কিন্তু গ্রিফিটের ভিতরে লুকিয়েছিল এক অদম্য ইগো আর রাজত্ব পাওয়ার চরম লোভ। যখন সে বুঝতে পারল তার স্বপ্নের পথ বন্ধ হয়ে যাচ্ছে, তখন সে এমন এক পদক্ষেপ নিল যা অ্যানিমে হিস্ট্রির সবচেয়ে ডার্ক মোমেন্ট। আইকনিক এপ্লিক্স ইভেন্টে গ্রিফিট গড হ্যান্ডেড ডেমনিক পাওয়ার আর নিজের ফেম টু ফর্ম পাওয়ার জন্য তার পুরো ব্যান্ড অব দি হক টিমকে, অর্থাৎ তার নিজের অনুসারীদের শয়তানের খাদ্য হিসেবে স্যাক্রিফাইস করে দিল। গার্ডসের চোখের সামনে সে যা করেছে এবং পরবর্তীতে কাসকার সাথে যা করেছে তা বর্ণনার অতীতভাবে নারকীয় ও নৃশংস। যে মানুষগুলোকে সে পরিবার বলতো, যারা তাকে ভালোবাসতো, তাদের রক্তে পা দিয়ে সে নিজের স্বপ্নের সিংহাসনে উঠেছে। এই চরম বিশ্বাসঘাতকতা আর শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করে দেওয়ার জন্য গ্রিফিট চিরকাল অ্যানিমে হিস্ট্রির নাম্বার 1 মোস্ট হেটেড ক্যারেক্টার হয়ে থাকবে। তো এই ছিল অ্যানিমে হিস্ট্রির 5 জন সবচেয়ে হেটেড ক্যারেক্টার। তবে দিন শেষে একটা কথা বলতেই হয়, এই ক্যারেক্টারগুলোকে আমরা যত বেশি হেট করি, এদের রাইটার এবং ক্রিয়েটরদের ক্রেডিট কিন্তু ততটাই বেশি দেওয়া উচিত। কারণ তারা এই ক্যারেক্টারগুলোকে এত নিখুঁতভাবে বিল্ড করেছে বলেই আমরা স্ক্রিনের উপরে বসে এদের বাস্তবে হেট করতে পারছি। এই 5 জনের মধ্যে তোমার সবচেয়ে বেশি কাকে ইরিটেটিং বা বাজে লাগে, নাকি এই লিস্টে মাইনোটা কিংবা ওভারনে থাকা উচিত ছিল? তোমার মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব if you are an anime lover. See you in the next one and sayonara. And একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার হেটারদের বিষয়। তোমরা আরো বেশি করে হেট করো, আরো বেশি করে আমাকে নেগেটিভ ওয়েতে প্রচার করো। তো এরাই ছিল, টাটা, বাই বাই। কয়বার বললাম, যাই হোক।